তৈরি পোশাক এবং বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগের প্রস্তাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং। অন্যদিকে ভারতে রপ্তানির ক্ষেত্রে কৃত্রিম বাধা দূর করা এবং সহযোগিতার মনোভাব থাকলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হতে পারে বলে মত দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। আরও জানাচ্ছেন নূরে আলম। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফরের ধারাবাহিকতায় শনিবার ঢাকায় আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সঙ্গে। পরে যোগ দেন রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ ভারত ব্যবসা সম্মেলনে। সেখানে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে কথা বলেন উভয় দেশের নেতৃস্থানীয় ব্যক্তিরা। ট্যারিফ এবং নন ট্যারিফ বাধার কারণে বাংলাদেশি পণ্য ভারতের বাজারে প্রবেশ করতে পারছে না। ভারতীয় পণ্য রফতানির জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ এবং আখাউড়া আগরতলা রেলওয়ে সংযোগের জরিপ কাজ শেষ করে দ্রুত নির্মাণ কাজ শেষ করা দরকার। এখন আমাদের দৃষ্টি কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে রপ্তানি করা যায়। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ভারতের যৌথ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। দুদেশের কাঁচামাল, প্রযুক্তি ও বাজার এসব উপাদানগুলোকে কাজে লাগিয়ে আমরা তৈরি পোশাক এবং টেক্সটাইল শিল্পে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী হতে পারি। দুদেশের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে ইতিবাচক মনোভাবের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা। যৌথ বিনিয়োগের ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ নিজ দেশের যে কোনো জায়গায় পণ্য উৎপাদন করতে পারে। এসব পণ্য ভারতের পৃষ্ঠপোষকতায় দেশটির উত্তর পূর্বাঞ্চলেও পাঠানো হতে পারে। সেক্ষেত্রে দুদেশ পছন্দমতো নিজেদের বাজার ঠিক করে নিতে পারে। ইন্ডিয়া চেম্বার অফ কমার্স আইসিসি এবং বাংলাদেশ ভারত চেম্বার অফ কমার্স আইবিসিসিআই যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। নূরে আলম, এশিয়ান টিভি, ঢাকা।